মঞ্চে উপস্থিত তৃণমূল কংগ্রেস পরিবারের উত্তর দিনাজপুরে জেলা সভাপতি সম্মানীয় কানাইলাল অগ্রওয়াল স্যার, উপস্থিত আছেন আমাদের তিলক স্যার, তিলক চৌধুরী স্যার, উপস্থিত পূর্ণেন্দু স্যার আছেন, উপস্থিত চেয়ারম্যান স্যার সন্দীপ বিশ্বাস স্যার আছেন, তার সঙ্গে আমার শক্তি আমার স্টিয়ারিং কমিটির সদস্য নবেন্দুদা, বারিন্দা, শ্যামলদা সমেত আমার স্টিয়ারিং কমিটির রাজ্য নেতৃত্ব যারা আছে, আমাদের বুদ্ধদা, কুশলদা থেকে নিয়ে প্রোগ্রেসিভ ইউনাইটেড ইঞ্জিনিয়ারিং অ্যাসোসিয়েশনের আমাদের অনির্বাণদার থেকে নিয়ে পেনশনের রাজ্য শাখা সুনীল কর আমাদের পেনশনের রাজ্য শাখার রাজ্য প্রেসিডেন্ট, তার সঙ্গে আমার দুই জেলার প্রেসিডেন্ট, আমাদের মালদা জেলার বাবু মিশ্র, চিরঞ্জীব মিশ্র। আপনারা সকলেই জানেন আমরা পরশুদিন রাত্রিবেলা ট্রেন ধরে গতকাল আমরা সকালবেলায় মালদাতে নেমেছিলাম। বাবুদার নেতৃত্বতে প্রায় 1500 বাইক নিয়ে মিছিল করে আমরা একটি সাংগঠনিক সভা করেছিলাম। মূলত আমাদের দুটি প্রোগ্রাম 15 আর 16 উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর প্রোগ্রাম ছিল। সেই ক্ষেত্রে মালদার তরফ থেকে আমাদের কাছে আবেদন আসে এই জেলা দিয়ে যাবেন, যদি মালদায় একটু আপনারা আসেন তাহলে আমরা একটা সাংগঠনিকভাবে প্রোগ্রাম, যারা ব্লক মহকুমা প্রেসিডেন্ট আছে, শাখা সংগঠনের প্রেসিডেন্ট আছে, তাদেরকে নিয়ে। তো সেই হিসাবে গতকাল শুক্রবার একটা বিশাল মিছিল করে আমরা মালদা জেলা কাঁপিয়ে একটা মিছিল 1500 বাইক নিয়ে, তারপরে সাংগঠনিকভাবে সকাল 5টা, আমি অবাক হয়ে গেলাম যে কি সকাল 5টার সময় আমি যখন আমার শক্তিকে নিয়ে আমার স্টিয়ারিং কমিটির রাজ্য নেতৃত্বকে নিয়ে আমরা যখন মাঠে নেমেছি, ট্রেন থেকে নেমে যখন বাইরে আসছি, প্রায় 2500 কর্মচারীকে নিয়ে তাদের আবেগ ভালোবাসাকে নজরে রেখে আমরা অবাক হয়ে গেছি যে কর্মচারী এখন ফেডারেশনের প্রতি, আমাদের প্রতি এতটা আস্থা, এতটা ভালোবাসা আছে। সেই তারই নেতৃত্ব মালদা জেলার বাবুদা আছে, শিলিগুড়ি জেলা বা দার্জিলিং সমতলে আমাদের বন্দনা দি, তার সঙ্গে ওয়ার্কিং প্রেসিডেন্ট কৃষ্ণা দিও আছেন, সঙ্গে আমাদের রাজ্য প্রেসিডেন্ট আমাদের রঞ্জিত দা আছে শিক্ষা, তারপরে অনেক অনেক পুরো টিম আমাদের আছে এখানে উপস্থিত। আমি শুধু আপনাদেরকে 2-3টে বিষয়, আপনারা জানেন আমরা যখনই জেলা সফর করি আগের দিন পৌঁছে যাই। আজকে গতকাল বিকেলে বেলা সন্ধ্যাবেলা আমরা এসে পৌঁছেছি, তার একমাত্র কারণ আমার যারা নেতৃত্ব, আমাদের যারা ব্লকের প্রেসিডেন্ট আছে, আমাদের যারা মহকুমা প্রেসিডেন্ট আছে, আমাদের যারা শাখা সংগঠন, যে শাখা সংগঠনের নেতৃত্বরা আছে, সেই নেতৃত্বদেরকে নিয়ে আমরা যে তাদের অসুবিধা সুবিধা, বিগত দিনে কি ছিল, বিগত দিনে ছিল জেলা থেকে রাজ্যে যাওয়া, তাদের প্রবলেমগুলো বলা, রাজ্যতে টাইম পাচ্ছিল কি পাচ্ছিল না তা আমরা জানি না, কিন্তু আমরা এখন এসেছি আপনাদের কাছে। আমাদের নেত্রী আমাদেরকে শিখিয়েছেন, আমাদের নেতা আমাদেরকে শিখিয়েছেন, মাঠে নেবে কর্মচারীর কথা শোনো, মাঠে নেবে মানুষের কথা শুনতে হবে। মানুষই হচ্ছে আমাদের শক্তি। এই শক্তি যাতে মা মাটি মানুষ সরকারের উপরে এই ভরসা যাতে না উঠে যায়, তার জন্য আমাদের তৃণমূল পরিবার কাজ করছে। ঠিক একই রকম ভাবে আমরাও শাখা সংগঠন হিসাবে আমরাও মাঠে নেবে কাজ করছি। বিগত দিনে ফেডারেশন দলের কাছে সেইভাবে প্রতিষ্ঠিত ছিল না, আমরা বলতে কোনো দ্বিধা নেই যে কি বিগত দিনে কি হয়েছিল। আমি এই কথা প্রত্যেক জায়গায় গিয়ে বলি যে কি বিগত দিনে আমাদের নেতৃত্বরা 2011-র পরে জগদ্দল পাথরকে, মা মাটি মানুষ 34 বছর সরকারকে, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকার 2011-তে এই জগদ্দল পাথরকে সরিয়ে মা মাটি মানুষ সরকার প্রতিষ্ঠিত করা হলো। দল আজকে সব সিপিএম এর বিরুদ্ধে লড়াই করে আজকে সিপিএম শূন্য, আপনারা দেখুন। কিন্তু আমরা 2011-র পরে আসার পরে আমরা কি করলাম, নিজেদের মধ্যে লড়াই শুরু করলাম জাগার জন্য, যার জন্য কোঅর্ডিনেশন যে শক্তি কিংবা কোঅর্ডিনেশনের যারা মেম্বার, তারা আমাদের সঙ্গে বিদ্যেবাজি মানে ম্যান চেয়ারে বসে তারা আমাদের ক্ষতি করার চেষ্টা করলো। 2021-এর পরে আমরা যখন দায়িত্ব আমাদেরকে মাননীয় মুখ্যমন্ত্রী দিলেন, আমাদের চেয়ারম্যান ডক্টর মানস ভূঁইয়া স্যার এসেছিলেন, আমাদেরকে 3-4টে বিষয় জিজ্ঞেস করেছিলেন। কেন এই কথাগুলো বলছি আপনারা জানা উচিত যে কি বিভিন্ন জেলায় গিয়ে বারবার গিয়ে আমরা বলেছি এখন ফেডারেশন আমরা কর্মচারী স্বার্থে কাজ করতে এসেছি,
যখন প্রথমবার 2022 নভেম্বর আমাদের চেয়ারম্যান ডক্টর মানস রঞ্জন ভূঁইয়া সাহেবকে মাননীয় মুখ্যমন্ত্রী চেয়ারম্যান করে আমাদের ফেডারেশনে মাথায় বসালেন, আমাদের স্টিয়ারিং কমিটি সমেত আমাদের সেই দিনকে রাজ্য নেতৃত্বরা গেছিল। আমাদেরকে জিজ্ঞেস করা হয়েছিল, প্রতাপ তোমাদের কি রেজিস্ট্রেশন আছে ফেডারেশনে? আমি বলেছিলাম, স্যার আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনে কোনো রেজিস্ট্রেশন নেই। আমাকে জিজ্ঞেস করেছিলেন, প্রতাপ তোদের কি কোনো মেম্বারশিপ ফর্ম আছে? আমি বলেছিলাম, স্যার এটাও আমাদের কাছে নেই। স্যার এটাও জিজ্ঞেস করেছিলেন যে কি প্রতাপ তোদের কাছে কি মেম্বারশিপ রেজিস্ট্রেশন হয়ে গেল, বসার জায়গা আছে? আমি বলেছিলাম, স্যার এটাও নেই। তাহলে ভাবো, পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন যার নামকরণ মাননীয় মুখ্যমন্ত্রী করেছেন, সেই সংগঠন 2011 থেকে নিয়ে 2021 পর্যন্ত রেজিস্ট্রেশন ছিল না। তাহলে খামতি কাদের ছিল? আমাদের ছিল, আমাদের নেতৃত্বদের ছিল। কোথাও না কোথাও তাদের নিজেদের লবি, তাদের নিজেদের বিভিন্ন লবির রেজিস্ট্রেশন করতে গিয়ে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন যেটা ছাতা তারই রেজিস্ট্রেশন করতে ভুলে গেছিল। কিন্তু আমরা চেয়ারম্যান সাহেবের নেতৃত্বতে, আমার স্টিয়ারিং কমিটির সহযোগিতাতে, আমার আপনাদের মতন কর্মচারীর ভালোবাসাতে আমরা আজকে এই 3টে জিনিস কমপ্লিট করেছি। আজকে আমাদের কাছে মাথা উঁচু করে আমরা বলতে পারি, হ্যাঁ আমাদের রেজিস্ট্রেশন আছে। মাথা উঁচু করে আমরা বলতে পারি, হ্যাঁ আমাদের বসার জায়গা আছে। আমরা মাথা উঁচু করে বলতে পারি, আমাদের মেম্বারশিপ আছে। এই 3টে জিনিস নিয়ে আমরা মাঠে নামলাম প্রথম। আমার চেয়ারম্যান বলতেন প্রত্যেকবারই, ব্লকে ব্লকে গিয়ে সংগঠন করতে হবে। ঠিক সেই একই বার্তা আমরা জেলা প্রেসিডেন্টকে দিয়েছি। উত্তর দিনাজপুরে প্রথমবার আমরা এসেছি, হ্যাঁ আসতে একটু লেট হয়ে গেল, তার কারণ আমরা সঠিক নেতৃত্ব খুঁজে পাচ্ছিলাম না। কাকে দিয়ে আমরা লড়াই করা শুরু করব? কাকে উত্তর দিনাজপুরে দাঁড় করালে উত্তর দিনাজপুর যেটা প্রত্যেকটা জেলা যে লড়াই করে আজকে কর্মচারী 95% তৈরি করতে পেরেছি, তাহলে উত্তর দিনাজপুরে কাকে আমরা খুঁজে পাবো? তখনই নজরে পড়েছিল সুবীর মজুমদারের কথা। আমার মনে আছে সেই দিনকের কথা, আমরা কিছু ডাটা চেয়েছিলাম। তখন সুবীর দাতার মায়ের শরীর খারাপ, সেই টাইমে সে কলকাতায় উপস্থিত ছিল। আমি ফোন করেছি আর আমাকে মাত্র 1 ঘন্টার মধ্যে সেই এত বড় ডাটা আমাকে দিতে পেরেছিল। আমি সেই দিনকেই বিশ্বাস করেছিলাম এই সেই ছেলেটি যাকে নিয়ে আমরা উত্তর দিনাজপুরের লড়াইয়ের ময়দানে নামবো। মাত্র 6 মাস 8 মাসের মধ্যে আজকে সুবীর দা তার নেতৃত্ব দিয়ে, সুবীর দা থেকে নিয়ে আমাদের নবীন দা থেকে নিয়ে যে টিম আছে, এই টিম আমরা একটা গঠন করে দিলাম। করে দিয়ে প্রত্যেকটা শাখা সংগঠনকে বলেছি পুরোটা উত্তর দিনাজপুরের উপরে নজর রাখতে। জেলা প্রেসিডেন্ট যেভাবে চাইবে সেইভাবে যাতে আমাদের শাখা সংগঠনগুলো তৈরি হয়, জেলা প্রেসিডেন্ট যেভাবে চাইবে যাতে ব্লক কমিটিগুলো তৈরি হয়। আজকে বলতে খুশি হচ্ছে, আজকে তার সব ব্লক কমিটি আমরা করতে পেরেছি। মহকুমা কমিটি একটু বাকি আছে, সেটাও আমরা কমপ্লিট করে দেবো। কিন্তু মাথায় রাখতে হবে বন্ধুরা, আপনারাই হচ্ছে আমাদের শক্তি। আপনারা আমাদের আশীর্বাদ ভালোবাসা রাখবেন। আপনাদের জন্য একের পর এক দাবি নিয়ে আসার দায়িত্ব আমাদের। আমাদের নেত্রী আমাদেরকে কথা দিয়ে কথা রাখা শিখিয়েছেন। আমরা এমনি আসিনি বন্ধুরা, শুধু ভাষণ দিয়ে চলে যাব, কাজের কাজ কিছু করব না। না, আমরা যা কথা দিয়েছি তা কথা রেখেছি। আমরা ত্রিস্তরীয় পঞ্চায়েত কর্মচারীরা যারা আছেন এই উত্তর দিনাজপুরে, আমি শুনেছি পুরো ওয়েস্ট বেঙ্গলে প্রত্যেকটা জেলায় কোনো জায়গায় আমি কনফেডারেশনের কথা শুনি না, কোনো জায়গায় শুনি না। কিন্তু এই জেলায় জানতে পারছি কনফেডারেশন নাকি এখানে মাথা চড়া দিয়েছে। আমি আপনাদেরকে চোখে চোখ রেখে বলে দিয়ে যাচ্ছি, কথা দিয়ে যাচ্ছি, প্রথমবার এসেছি আমরা, সেকেন্ডবার যখন আসবো এই কনফেডারেশনের নাম শুনতে পারবেন না। এইটা প্রধান নায়ক তার টিমের প্রতিশ্রুতি আপনাদের প্রতি। ডিএম অফিসের উপরে বন্ধুরা নজর রাখতে হবে। আমি শুনেছি এখানকার যিনি ডিএম আছেন উনি খুব ভালো, কিন্তু ওনার কাছে যিনি সিএ আছেন উনি আমাদের বিরোধিতা করছেন। এটা মাথায় রাখতে হবে। আমরা অনেক জায়গায় দেখেছি আপনি সিএর কাজ করুন, কিন্তু সংগঠনের বিরোধী যদি কাজ করেন, মা মাটি মানুষ সরকারের বিরোধিতা যদি করেন, আপনাদেরকেও ছুড়ে ফেলতে আমরা 5 মিনিট টাইম নেব না। অনেক জায়গায় এগুলো লড়াই করতে হবে বন্ধুরা, মাথায় রাখতে হবে আমাদেরকে। আমরা আপনাদের পাশে আছি। যদি কোনো একটা ফেডারেশনের কর্মচারীর উপরে কোনো অন্যায় ভাবে আঘাত আসে, 3,10,000 মেম্বারশিপ নিয়ে আপনাদের পাশে দাঁড়াবে, যাতে আপনাদের কোনো অসুবিধা
লড়াইয়ের ময়দানে থাকুক। ম্যাডাম বারবার ফেডারেশনের নাম নিয়েছেন, দলের কাছে আমরা একটা স্বীকৃতি পেয়েছি, হ্যাঁ আমরা ফেডারেশন করি, হ্যাঁ আমরা ঝান্ডা ধরতে পারি না, আমাদের WBSR রুলে নেই, কিন্তু আমরা মামাটি মানুষ সরকারের 94টা প্রকল্প আমাদের কাছে আছে, তা নিয়ে মানুষের কাছে প্রচারে যেতে হবে আমাদেরকে। শুধু এখানে 10টা 15 অফিস করলাম আর বাড়ি গিয়ে চুপচাপ থেকে গেলাম। এইখানে আমি ফেডারেশনের বড় নেতা, আর ব্লকে গিয়ে বাড়ি গিয়ে আমি দলের সঙ্গে যোগাযোগ রাখবো না, এইটাও করলে চলবে না বন্ধুরা। আপনাদেরকেও দলের সঙ্গে যোগাযোগ রাখতে হবে। আমি তো বলছি যদি অন্যায় ভাবে আপনাদের উপরে কোনো আঘাত হয়, আমরা আছি আপনাদের পাশে, আমরা আপনাদের সর্বশক্তি দিয়ে আপনাদেরকে রক্ষা করব। আমাদের কাছে অনেক কন্ট্রাকচুয়াল ভাই বোনরা আমাদের সঙ্গে যুক্ত হয়েছে, অনেক কন্ট্রাকচুয়াল ভাই বোনরা আমাদের অনেক কাজ আমরা করে দিয়েছি, আরো অনেক কাজ বাকি আছে, এগুলোও করতে হবে। আমার কাছে বন্ধুরা আমি বলে দিয়েছি, এটা একটা আমাদের পরিবার। এই পরিবারের নাম হচ্ছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন। নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়, নেতার নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়। আপনারা কোন রকমের কোনো অসুবিধা হবে না, আপনারা আমাদের সঙ্গে আস্থা রেখেছেন। এই পরিবারের মধ্যে আমার কন্ট্রাকচুয়াল ভাই বোনের কাছে যে গুরুত্ব আমার কাছে, একজন বড় বাবুরও একই গুরুত্ব আমার কাছে কোনো বিভেদ নেই। আমরা আপনাদের প্রত্যেকটা কথা শুনি, শরীর খারাপ সত্ত্বেও আপনারা জানলে অবাক হবেন, এই বয়সে আমার শরীর খারাপ, আমাকে ডক্টর বলেছে 15 দিন রেস্ট নিতে, কিন্তু আমরা আপনাদের যে ভালোবাসা আবেগ পেয়েছি, এই রেস্ট নিয়ে লাভ নেই। কর্মচারী স্বার্থে কাজ করতে আমরা নেমেছি, আমাদের কাজই হচ্ছে সব থেকে বড় ধর্ম। আমরা এসেছি আপনাদের কাজ করার জন্য। গতকাল যা যা আমরা প্রতিশ্রুতি আপনাদেরকে দিয়েছি, আমরা তা পূরণ করব। আপনারা জানলে কত ব্যক্তিগত আক্রমণ আমাদের উপরে করা হয়। আমরা যখনই মালদা সফর করছি কিংবা মালদাতে পা রাখার আগে একজন সাংবাদিক আমাদেরকে নিয়ে বিভিন্ন রকমের কুৎসা করেছে, আঘাত করেছে আমাদের উপরে, জাত নিয়ে কথা বলেছে, কিন্তু নেতৃত্বটা আমাদেরকে শেখাননি। তারা ধর্ম নিয়ে রাজনীতি করুক, নেত্রী আমাদেরকে শিখিয়েছেন সম্প্রতি নিয়ে কথা বলা, সম্প্রতি নিয়ে মানুষের প্রচার করা, মানুষের পাশে দেওয়া। আমি তাদের উদ্দেশ্যে বলে দিয়ে যাই, যিনি সাংবাদিক, একজন বড় সাংবাদিক, তিনি আমাদের উপরে যে আক্রমণ করেছে, আমি বলে দিয়ে যাচ্ছি, আপনি যা যা আক্রমণ করেছেন যদি প্রমাণ করে দিন, প্রতাপ নায়ক এমনি পথ ছেড়ে চলে যাবে। আপনাদেরকে দুর্নীতির প্রতাপ নায়কের উপরে তুলতে হবে না। আমরা কর্মচারী স্বার্থে কাজ করতে এসেছি। অ্যাকচুয়ালি কি বলুন তো, শত্রু কিন্তু বিরোধীরা নয়, বিরোধী আমাদের সঙ্গে এই চুটকি মেরে আমরা তাদের বিরুদ্ধে লড়াই করতে পারবো। শত্রু আমাদের মধ্যে রয়েছে, আমরা জানি। সেই সাংবাদিক যে বলে ইউটিউবে ভাষণ দিচ্ছিলেন, সেই সাংবাদিক যে চিঠিটি পড়ছিলেন, সেই চিঠিটা কে পাঠিয়েছে সেটাও আমরা জানি। আমরা তাদেরকে সতর্ক করে দিচ্ছি, যতই কলকাঠি নাড়ো, যতই যা করো, প্রতাপ নায়ক তার টিম কর্মচারী স্বার্থে কাজ করতে নেমেছে, তাদেরকে কেউ আটকাতে পারেনি, আগামী দিনেও আটকাতে পারবে না। উত্তর দিনাজপুর তার পরিণাম। আজকে প্রথমবার পা রেখে আমরা দেখিয়ে দিয়েছি, এত বড় বিশাল মিছিল, এই মিছিল এই রাজপথে কাঁপিয়ে দিয়ে এসেছে। হ্যাঁ আমরা ফেডারেশন করি, মাথা উঁচু করে বন্ধুরা ফেডারেশন করবেন, ভয় পাবেন না। এখানে দলের নেতৃত্বরা আপনাদের সাথে আছে, যখন দলের নেতৃত্ব আমাদের সাথে আছে, ভয় পাওয়ার কোনো কারণ নেই। যে সেক্টরে আছে লড়াই করবেন। যারা আছেন আমাদেরকে শুধুমাত্র প্রধান নায়ক তার টিম সবকিছু করে দেবে না বন্ধুরা। আমাদের যে ব্লকে প্রেসিডেন্ট আছে তারও দায়িত্ব আছে, যে শাখা সংগঠনের প্রেসিডেন্ট আছে তারও দায়িত্ব আছে। সকলকেই সকলের দায়িত্ব পূরণ করতে হবে। কেন্দ্রীয় সরকার বাংলার উপরে আক্রমণ, বাঙালিদের উপরে আক্রমণ, বাংলা ভাষার উপরে আক্রমণ, এই আক্রমণ বিরুদ্ধে আমাদেরকে লড়াই করতে হবে। হ্যাঁ আমরা মামাটি মানুষ সরকারের শাখা সংগঠন, আমরা তো ভয় পাওয়ার কোনো কারণ নেই। আমি বলে দিয়ে যাব, যদি এখানে 3000 মেম্বার আছে, তাহলে 3000 মেম্বার ইনটু 3, 9000 ভোট যাতে মামাটি মানুষ সরকারের ঘরে পড়ে, এই টিম যাতে তাকে সুনিশ্চিত করতে হবে। আমরা ফেডারেশন করি, এইখানে ফেডারেশন করব, বাড়িতে গিয়ে আলাদা কিছু করবো, কিন্তু তার উপরেও আমাদের বন্ধুরা নজর থাকবে। আমাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করবেন না। আপনি বিরোধিতা করুন, আমাদের তাতে কোনো যায় আসে নেই, কিন্তু আমাদের মধ্যে থেকে ফেডারেশনের মেম্বার
মেম্বারশিপ নিয়ে মা মাটি সরকারের বিরুদ্ধে কোনো কথা বলা যাবে না। আপনাদের যা দাবি দাবা আছে আমাদেরকে বলবেন। অনেক দাবি মাননীয় মুখ্যমন্ত্রী করে দিয়েছেন। হ্যাঁ, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী পুরোটা দিয়ে দিতে পারেননি। কি কখনো বলেছেন আমি দিয়ে দিতে পারবো না? কখনো বলেছেন আমি বাংলার কর্মচারীকে দিয়ে দিতে পারবো না? কোন সংগ্রামী যৌথ মঞ্চ না কি মঞ্চ আছে, তারা ডিএ নিয়ে ইস্যু করছে। ডিএটাকে বাদ দিয়ে দিলে 2011 থেকে নিয়ে 2025 আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী কর্মচারীর স্বার্থে অনেক কিছু কাজ করেছেন। আজকে ত্রিস্তরীয় কর্মচারী যারা আছে তারা কোনোদিন হেলথ স্কিম ছিল না বন্ধুরা। অনেক 4 দশক ওরা বারবার অনেক কাছে গেছে, কিন্তু তাদের কেউ শুনেনি কথা। কিন্তু ফেডারেশনের আবেদনে মাননীয় মুখ্যমন্ত্রী তাদের 50,000 কর্মচারীর জন্য হেলথ স্কিম করে দিয়েছেন। আমি আপনাদেরকে আজকে আরেকটি কথা বলে দিয়ে যাচ্ছি, সকলে যারা কন্ট্রাকচুয়াল কর্মচারী আছেন, যারা পার্মানেন্ট কর্মচারী আছেন, সকলেই স্যালারি অ্যাকাউন্টে মাইনা ঢোকে। কার 10,000 ঢোকে, কারো 11,000 ঢোকে, কারো 12,000 টাকা ঢোকে। এই স্যালারি অ্যাকাউন্টে কোনোদিন কোনো বেনিফিট পেয়েছেন আপনারা? পাননি। কোনোদিন কেউ এই স্যালারি অ্যাকাউন্টে, ব্যাংকে যে আমরা অ্যাকাউন্ট খুলেছি, এই ব্যাংকরা আমাদেরকে কোনোদিন কোনো বেনিফিট দিয়েছে? দেয়নি। আমরা ওয়েলফেয়ার কমিটি, যে পুলিশ ওয়েলফেয়ার কমিটির তরফ থেকে আমরা যখন দেখলাম এই ব্যাংকের অ্যাকাউন্ট দিয়ে অনেক কিছু আমাদের হবার বাকি আছে, আমরা আবেদন করেছি ব্যাংকের অ্যাকাউন্ট দিয়ে, স্যালারি অ্যাকাউন্ট দিয়ে, যাদের 10,000 মাইনাও আছে তাদের স্যালারি অ্যাকাউন্টে তারা স্বাস্থ্য বীমা পাবে। তাদের মারা গেলে, আর্জেন্ট কেউ যদি মারা যায়, তাদের পরিবারের জন্য 5 লক্ষ টাকাও পেতে পারে। আর পার্মানেন্ট কর্মচারীও 10 লক্ষ 20 লক্ষ পর্যন্ত, যদি কেউ অ্যাক্সিডেন্টে মারা যায় তাদের পরিবারেও টাকা পাবে। এই কাজগুলো আমরা নিয়ে নেবেছি। আপনারা ভুলে যাবেন না যে কি শুধুমাত্র প্রতাপ নায়ক তার টিম আসছে, আমাদেরকে যে কথা দিচ্ছে এই কথাগুলো কাজগুলো হচ্ছে না। অনেক অস্থায়ী কর্মচারী আছে যাদের 192 অর্ডারে আসেনি, সেটাও আমরা এনে দেখিয়েছি। আরো অনেক কেউ আছে যাদেরকে আসতে বাকি আছে, সেটা সময়ের অপেক্ষা, সেটাও আমরা করব। আমরা এটাও বলে দিয়ে যাচ্ছি 9,008 যারা 2010-এর আগে ডেলি ওয়ার্ক বেসিসে জয়েন করেছে তারা 9,008-এ এসছে। এমন একটি অর্ডার এটাও কোঅর্ডিনেশন তৈরি করে দিয়ে গেছিল। আমরা 2011-এর পরে যারা জয়েনিং করেছে এই ডেলি ওয়ার্ক বেসিসে, তাদের এই 9,008-এ আসছে না। আমরা আমাদের ফেডারেশনের পক্ষ থেকে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করেছি এই 9,008 আগামী দিনে আপনাদের জন্য মডিফাই হয়ে আসবে, যাতে এই কর্মচারীরা আমাদের 9,008 আওতায় আসতে পারে। অনেক কিছু বাকি আছে বন্ধুরা, শুধু আস্থা, ভরসা, ভালোবাসা ফেডারেশনের উপরে রাখুন। কোন ব্যক্তি নয়, প্রতাপ নায়কের নাম জিন্দাবাদ বলতে হবে, আমি এইগুলো পছন্দ করি না। কিংবা প্রতাপ নায়ক এলে ফুল ছুটতে হবে, আমরা এইগুলো পছন্দ করি না। দুটোই নাম, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ বলুন, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ বলুন, আরো কারো জিন্দাবাদ বলতে হবে না। এমনি আমরা জয় জয়কার হবে। অনেক কিছু কাজ বাকি আছে, ব্লকে ব্লকে যাবেন, ব্লকে ব্লকে কর্মসূচি নেবেন, সব কন্ট্রাকচুয়াল ভাই বোনদের কথা শুনবেন। গতকাল আমি বসেছি এখানে, বিএসকেদের কথাও শুনেছি। কিছু প্রবলেম আছে সেগুলো আমরা সমাধান করব। ভোকেশনাল কথাও শুনেছি, বিএলই কথাও শুনেছি, বিআরপি কথাও শুনেছি। যা যা শুনেছি তা আমরা আপনাদেরকে কথা দিচ্ছি। আমাদেরকে সময় দিন। অনেক সমস্যা, সকাল 10টা থেকে নিয়ে সন্ধ্যা 7টা 8টা পর্যন্ত আমরা নবান্নয়ে বসি কাজ করার জন্য। হ্যাঁ, আমি গ্রাউন্ড ফ্লোরে বসি। হ্যাঁ, আমি গ্রাউন্ড ফ্লোরটাই হচ্ছে আমার মন্দির। কেউ কেউ আছে বিরোধীরা বলে ওটা একটা গোডাউন, আমি তো 14 তলায় বসতাম। না, আমার 14 তলায় বসা দরকার নেই। আমি সেই জায়গায় বসে যা কর্মচারীর জন্য কাজ করে দেখিয়ে দেব। আপনারা চেয়েছিলেন, কোনোদিন করতে পারেননি, পারবেনও না। আমরা নেবেছি কর্মচারীর স্বার্থে কাজ করার জন্য বন্ধুরা। শরীর খারাপ সত্ত্বেও আমরা মাঠে নেবে লড়াই করার মানসিকতা রাখি। আপনারা সকলেই উত্তর দিনাজপুর জেলা প্রেসিডেন্টের উপরে আশীর্বাদ রাখবেন। সকলের যা যা সমস্যা আছে সমাধান করার দায়িত্ব, যা যা শুনেছি আমরা সেইগুলো আমরা আমাদের কাঁধে নিয়ে যাচ্ছি। গতকাল আমরা নোটেট করেছি কেউ কেউ এমন আছে পঞ্চায়েত সেক্টরে আমাদের অনেক অসুবিধা হচ্ছে। আমি আপনাদেরকে বলে দিয়ে যাচ্ছি, এখন এসআইআর চলছে। এসআইআর কমপ্লিট হওয়ার পরে এই পঞ্চায়েত সেক্টরকে বিভিন্ন জেলায় যেরকম আমরা শক্তিশালী করেছি, উত্তর দিনাজপুরেও আমরা শক্তিশালী করে দেখাবো। সময়ের অপেক্ষা, সকলেই ভালোভাবে বাড়ি ফিরবেন। আমি আপনাদেরকে শুধু বলে যাব, ফেডারেশনের উপরে বিশ্বাস
বিশ্বাসঘাতকতা করবেন না। ফেডারেশন মেম্বারশিপ নিয়েছেন মানে ফেডারেশনের উপরে আস্থা রাখবেন, মাননীয় মুখ্যমন্ত্রীর উপরে আস্থা ভালোবাসা রাখবেন, আর প্রচার করবেন মা মাটি মানুষ সরকারের। আমরা সরকারি কর্মচারী, আমাদের গ্রহণযোগ্যতা পাড়ায় প্রতিবেশীতে অনেক বেশি। আমরা প্রচার করব মা মাটি মানুষ সরকারের। যারা আমাদের বিরোধিতা করছে, আপনার পাশে টেবিলে বসে যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে কুৎসা করছে, তার বিরুদ্ধে লড়াই করুন। ভয় পাওয়া সে যত বড় লোকই হয় না কেন, আপনি লড়াই করে যদি আপনার উপরে কোনো আঘাত আসে, আমরা কথা দিয়ে যাচ্ছি, দরকার পড়লে নিজে একা আমরা টিম নিয়ে ছুটে আসবো আপনাদের পাশে দাঁড়ানোর জন্য। এই বলে সকলকে ধন্যবাদ, শুভেচ্ছা, অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। সকলকেই বলবো, দু হাত তুলে বলুন, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন জিন্দাবাদ। মমতা বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। অভিষেক বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। এই কনফেডারেশন দেখে যা ফেডারেশন ক্ষমতা, এই ফেডারেশন দেখে, এই কোঅর্ডিনেশন দেখে যা ফেডারেশন ক্ষমতা। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি উত্তর দিনাজপুর জেলা সুবীর দার নেতৃত্বে আমি সকলকেই বলবো, দু হাত তুলে সুবীর দার জন্য বলুন, সুবীর মজুমদার জিন্দাবাদ। উত্তর দিনাজপুর জেলা জিন্দাবাদ, উত্তর দিনাজপুর জেলা ফেডারেশন জিন্দাবাদ। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, জয় বাংলা।